টেকনিক ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমাদের আলোচ্য বিষয় 2025 সালের সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অঙ্কের সেট 1 এর প্রশ্ন এবং তার উত্তর। তোমার তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পূর্ণমান থাকবে 70, সময় পাবে তোমরা 2 ঘন্টা 30 মিনিট। তোমাদের এর আগে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাস, বাংলা, ভূগোল এবং বিজ্ঞানের রায়মার্টিনের প্রশ্নবিচিত্রার 4টে করে স্কুলের প্রশ্ন এবং তার উত্তর করিয়েছি। তোমরা যারা যারা দেখোনি তার জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, তোমরা সেখানে দেখে নিতে পারো। তোমাদের এই প্রশ্নোত্তর পর্ব শুরু করার আগে বলে রাখি, তোমরা যারা চ্যানেল নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশের বেল আইকনটি প্রেস করে নিও। তা চলে আসছি আমরা প্রশ্নোত্তর পর্বে। এই মডেল প্রশ্নটি পর্ষদ থেকে দেওয়া হয়েছে, তার জন্য এই প্রশ্নটি কিন্তু তোমাদের প্রতিটি বিদ্যালয়ের জন্য খুব ইম্পর্টেন্ট। তো দেখো, প্রথমে যেটা আছে এমসিকিউ, সঠিক উত্তরটি বেছে লেখো। এখানে 6টা প্রশ্ন করতে হবে, 6 একে 6 বলেছে +4 -3। আমরা জানি ব্র্যাকেটের ভেতরে আছে মাইনাস, বাইরে আছে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে যোগ করলে কি হবে, প্লাস হয়ে যাবে। তাহলে +4 আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেলে কি হলো, +3। তাহলে +4 আর +3 কত হলো, +7। তাহলে সঠিক উত্তর হচ্ছে 7। বলেছে 5:10 = 7:x হলে x এর মান কত। তাহলে 5:10 এটাকে আমরা লিখতে পারি 5/10, আর 7:x কে আমরা এরকম করে লিখতে পারি 7/x। এবার আমাকে জানতে চাইছে x এর মান কত। তাহলে x এর মানটা যদি xটাকে যদি আমরা উপরে নিয়ে আসি, তো x সমান এখানে কি হবে, 7 গুণ 10, 10টা চলে গেলো এই কোনায়, 5টা চলে গেলো নিচে x এর জায়গায়। তাহলে 5 দুগুণ 10, 2 হলো 7 দুগুণ 14। তাহলে x সমান 14। দেখি, আশা করি 14 আমাদের অপশনে আছে, 14। ঠিক আছে, এবার দেখো এটা আমি মিটিয়ে দিচ্ছি। এটা আসলে তোমরা সকলে বুঝতে পেরেছো, এটা মিটিয়ে দিচ্ছি। এবার দেখো পরের প্রশ্ন চলে যাচ্ছি। x সমান 1, y সমান 3 হলে 12x² + 2xy + y²। দেখো 12x² + 2xy + y² কে আমরা যদি a² + 2ab + b² হিসাবে লিখি, তাহলে 12x² থেকে একটা x² আমরা নিয়ে নিলাম, তাহলে পড়ে থাকলো 11x²। 11x² নেওয়ার পরে আমাদের থাকছে একটা x² + 2xy + y²। তাহলে এখানে a + b এর হোল স্কোয়ারের সূত্র পড়ে যাবে। তাহলে প্লাস a + b এর হোল স্কোয়ার যদি সূত্র ফেলি, তাহলে x + y এর হোল স্কোয়ার। এবার দেখো আমরা যদি মানটা বসিয়ে দিই, x এর মান 1, তাহলে 1² 1, তাহলে এখানে হবে 11, যোগ x এর মান 1 আর y এর মান 3, 1 আর 3 যোগ করলে 4 হয়। তাহলে 4² কত হয়, 4² হয় 4 × 4 = 16। তাহলে 11 যোগ 16 কত হবে, 11 যোগ 16 করলে আমরা জানি হয় 27। তাহলে সঠিক উত্তর হবে 27। বোঝা গেল? এটা এবার এটা আমরা এই সাইডে করছি, দেখি। বলছে 5 + 10x এর একটি উৎপাদক 5 হলে অপর একটি উৎপাদক কত হবে। বলেছে, কালারটা চেঞ্জ করি, বুঝতে পারবে। 5 + 10x এর একটা উৎপাদক 5, তাহলে আমরা এটাকে যদি 5 কমন নিই, এখানে 5 যদি কমন নিই, তাহলে 1 + 2x, 5 × 10। তাহলে একটা উৎপাদক তো বলেছে 5, তাহলে একটা উৎপাদক 5, তাহলে অপর উৎপাদক কি হলো, 1 + 2x। এটা হচ্ছে অপর উৎপাদক। তাহলে অপর উৎপাদক 1 + 2x, এটা হচ্ছে সঠিক উত্তর। এবার বলেছে আয়তক্ষেত্রের প্রতিটি কোণের মান কত। আমরা জানি আয়তক্ষেত্রের প্রতিটি কোণের মান হচ্ছে 90 ডিগ্রি। রৈখিক প্রতিসম নয় AMPX। দেখো এটাকে যদি তোমরা আয়নার সামনে ধরো, তাহলে এটা এরকমই লাগবে, এমটাও ঠিক এরকমই লাগবে, এক্সটাও এরকম লাগবে, কিন্তু পিটা কিন্তু এরকম হয়ে যাবে। আয়নার সামনে ধরলে পিটা কিরকম হয়ে যাবে, এরকম হয়ে যাবে। তাহলে পিটা কিন্তু রৈখিক প্রতিসম নয়, তাই জন্য পিটা হচ্ছে সঠিক উত্তর। এবার বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান আছে 2 করে। একটি আধুলি, একটি টাকা এবং একটি 2 টাকার মুদ্রার মূল্যের অনুপাত কত। তো প্রথমে দেখি আধুলি। আধুলি মানে কত, 50 পয়সা। তাহলে আধুলি মানে 50 পয়সা। অনুপাত জানতে চেয়েছে, ইস তুললাম। 1 টাকা মানে কত পয়সা, 1 টাকা মানে 100 পয়সা। 1 টাকা মানে যদি 100 পয়সা হয়, 2 টাকা মানে কত পয়সা, 2 টাকা মানে
200 পয়সা। এবার দেখো এরকম, এটা হচ্ছে অনুপাত, তাহলে এটাকে যদি আমরা অনুপাত ছোট করি আরো, 50 দিয়ে কেটে দিলাম, 50 থেকে 50, 50 দুগুণ 100, 50 4 200, তাহলে 1:2:4 হচ্ছে সঠিক উত্তর। এবার দেখো বলেছে কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে 64-র 147 পূর্ণবর্গ ভগ্নাংশ হবে। দেখো এটার জন্য একটু তোমাদের জায়গা লাগবে, তাহলে এই জায়গাটা আমরা মুছে দিচ্ছি, তাহলে তোমার সুবিধা হবে। অঙ্কগুলো কিন্তু খুবই সহজ, একটু বুদ্ধি খাটিয়ে তোমাদের অঙ্কগুলো করতে হবে। বলেছে 64-র 147, তাহলে 64-র 147, 64-কে যদি আমরা ভাঙি উৎপাদকে, দেখো কত হবে। 64-কে আমরা উৎপাদকে ভাঙছি, 2 দিয়ে প্রথমে করছি, 3 দুগুণ 6, 32, আবার 2 দিয়ে করছি, 16 দুগুণ 32, আবার 2 দিয়ে করছি, 8 দুগুণ 16, আবার 2 দিয়ে করব, 4 দুগুণ 8, আবার 2 দিয়ে করব, 2 দুগুণ 4, তাহলে 1 2 3 4 5 6, 6টা 2 হলো। তাহলে 64-কে আমরা লিখতে পারি এরকম করে, 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2, 6টা 2 হলো। এবার 147-কে আমরা ভাঙি, তাহলে এটা একটু মিটিয়ে দিই, তাহলে তোমাদের 147টা দেখতে সুবিধা হবে। না, আমি সাইডে করছি, নিচে করছি। 147-কে এবার আমরা ভাঙবো, 147, এটা যদি আমরা ভাঙি, 3 দিয়ে ফার্স্টে দেখি, 3 4 12, 3 নং 27, 7 7 49, তাহলে ভেঙে আমাদের কি পেলাম, 147 3 গুণ 7 গুণ 7। তাহলে দেখো এবার এটাকে যদি আমরা রুট করি বা বর্গমূল করি, তাহলে 2 2 2 2 2 2 2 2, আবার এখানে তো 2 7, তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি, 2 এর স্কোয়ার গুণ 2 এর স্কোয়ার গুণ 2 এর স্কোয়ার। এখানে 7 এর স্কোয়ার গুণ 3। এবার আমরা একটা পড়েছি, তোমাদের সূত্রে দেখবে এরকম আছে, a টু দি পাওয়ার m ইন্টু b টু দি পাওয়ার m ইন্টু c টু দি পাওয়ার m, এরকম যদি হয় তাহলে এটাকে লেখা যায় a b c টু দি পাওয়ার m। এইভাবে যদি আমরা করি তাহলে আমরা এটাকে করতে পারবো 2 দুগুণ 4 দুগুণ 8, 8 এর স্কোয়ার। তাহলে দেখো এখানে নিচে থাকছে তাহলে কত, 7 এর স্কোয়ার ইন্টু 1 এর 3। এবার এই রাশিটাকে যদি আমরা দেখো, এই রাশিটাকে যদি আমরা 3 দিয়ে গুণ করি, তাহলে 3 3 কেটে গিয়ে কিন্তু 8/7 একটা পূর্ণবর্গ ভগ্নাংশ হয়ে যাবে। তাহলে সঠিক উত্তরটা কত, 3 দিয়ে গুণ করতে হবে। কোন ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করতে হবে, 3 দিয়ে গুণ করতে হবে। বোঝা গেল করে হলো? তাহলে এটা আসলে বুঝতে পারলে এগুলো সব মিটিয়ে দিচ্ছি আমি, পরের অঙ্কটা করতে হবে। বলেছে 3 নম্বরটা দেখো, 2a + 3b - 5 - b ব্র্যাকেটের মধ্যে b + a, এটা করতে হবে। এটা আমরা দেখে নেব কিভাবে করব। দেখো প্রথমটা কি করে করব, তো লিখে নি 2a + 3b
-5। আচ্ছা, এবার দেখো -b প্লাস a, তাহলে -b হলে ব্র্যাকেটটা যদি ভেঙে দিই তাহলে এখানে আবার -b, আবার প্লাস a যেহেতু আছে, প্লাস এ আর মাইনাস কি হয় মাইনাস, তাহলে এই লাইনটার পরে এই লাইনটা হবে। এবার দেখো 2a আছে, মাইনাসে থাকলে কত হয়, 2a থেকে a বাদ দিলে হয় a, প্লাস 3b থেকে মাইনাস b বাদ দিলে প্লাস 2b, আর -5 যেমন আছে তেমন থেকে গেল। তাহলে এটা হচ্ছে সঠিক উত্তর। বোঝা গেল? তাহলে এটা আমাদের হয়ে গেল। বলেছে x² প্লাস 10x প্লাস 25 কে উৎপাদকে বিশ্লেষণ করো। লিখে নিচ্ছি আমরা। কি বলেছে, x² প্লাস 10x প্লাস 25, এটাকে দেখো তো আমরা যদি এইভাবে করি, x² প্লাস 2 ইন্টু 5 ইন্টু x প্লাস 5a² মানে 25, তাই তো? তাহলে কি হলো সূত্রটা, a² প্লাস 2ab প্লাস b², তাহলে x প্লাস a প্লাস b এর হোল স্কোয়ার, a প্লাস b এর হোল স্কোয়ারকে আমরা লিখতে পারি এরকম, উৎপাদকে বিশ্লেষণ যেহেতু করতে বলেছে, x প্লাস 5 গুণ x প্লাস 5, এই হয়ে গেল আমাদের উৎপাদকে বিশ্লেষণ। চলে আসছে তারপরটা, ত্রিভুজের সর্বসমতার দুটি শর্ত লেখো। ত্রিভুজের সর্বসমতার শর্ত কি দেখো, যদি SAS মানে বাহু কোণ বাহু, মানে দুটো ত্রিভুজের দুই জোড়া বাহু যদি সমান হয় এবং একটা কোণ যদি সমান হয় তবে দুটো ত্রিভুজ সর্বসম হবে, অথবা বাহু 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 অর্থাৎ সাইড সাইড সাইড, দুটো ত্রিভুজের যদি তিনটে বাহুই সমান হয় তাহলে কিন্তু দুটো ত্রিভুজ সর্বসম হবে। তাহলে ত্রিভুজের সর্বসমতার সূত্র দুটি হচ্ছে এইটা। আচ্ছা, তারপরটা দেখো, দুটি একান্তর কোণ লেখো। এখান থেকে তোমাদেরকে দুটি একান্তর কোণ বের করতে হবে। দেখো এখানে দুটি একান্তর কোণ বলেছে, এখানে যে অ্যাঙ্গেলটা আছে GEF আর EGC, এই দুটো একান্তর কোণ। এখানেও একটা একান্তর কোণ আছে BF, এ দেখো এই অ্যাঙ্গেলটা যদি করি BFH আর FHG, এই দুটো একান্তর কোণ। আরও দুটো একান্তর কোণ হবে এখানে, সেই দুটো একান্তর কোণ তোমরা অবশ্যই কমেন্টে লিখে জানাবে। বোঝা গেছে? তাহলে আমাদের এখানে যে 2-এর দাগের যে প্রশ্ন সেগুলো কিন্তু কমপ্লিট হলো। এবার দেখো 3-এর দাগের কি প্রশ্ন, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও, 5 × 10, দুটি প্রশ্ন আছে। আমাদের গ্রামের রাস্তা তৈরির জন্য পরপর 4 বছরের খরচের অনুপাত 2:4:3:2, ওই 4 বছরে যদি 132 অর্থাৎ 132 লক্ষ টাকা খরচা হয়, তবে হিসাব করে দেখি দ্বিতীয় বছরে কত টাকা খরচা হয়েছে। প্রথম ও তৃতীয় বছরে মোট কত টাকা খরচা হয়েছে হিসাব করো। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক। তারপরে দেখো 0.4 বর্গের সঙ্গে 0.3 বর্গ যোগ করলে যে যোগফল পাবো তা যে সংখ্যার বর্গের সমান সেই সংখ্যাটি কি হবে, অর্থাৎ এর বর্গটা বের করব, এর বর্গটা বের করব, সেই দুটো যোগ করব, তার ফলে যে যোগফলটা পাবো সেটা কার বর্গের, তার বর্গমূল বের করে দেবো, তাহলে হয়ে যাবে। ঘন্টায় 48 কিলোমিটার বেগে ধাবমান 100 মিটার লম্বা একটি ট্রেন 2 সেকেন্ডে পাহাড়ের ভেতর দিয়ে একটি সুড়ঙ্গ রাস্তা অতিক্রম করলো। সুড়ঙ্গ রাস্তার দৈর্ঘ্য কত? 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 12, 18 ও 30 দ্বারা বিভাজ্য হিসাব করে দেখো। 4 নম্বরটা দেখো, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে একটি প্রশ্ন উত্তর দিতে হবে, তার মান হচ্ছে 3। কোনো স্থানের তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াস, প্রতি ঘন্টায় সমান হারে তাপমাত্রা কমতে কমতে 8 ঘন্টা পরে তাপমাত্রা -4 ডিগ্রি সেলসিয়াস হয়, প্রতি ঘন্টায় কত ডিগ্রি তাপমাত্রা কমছে? পরের অঙ্ক, -16 ভাগ ব্র্যাকেটের মধ্যে -2 প্লাস এইখানে কি হবে সমান -1, এটা খুব সোজা অঙ্ক। তারপরে দেখো 5 নম্বর, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এই প্রশ্নের মান আছে কিন্তু 3 করে, মান নির্ণয় করো।
10 কিউব গুণ 10⁴, তাই তো, বাই 2⁵ গুণ 5⁴, এর মানটা নির্ণয় করতে হবে। তোমরা ভেঙে ভেঙে আশা করি তোমরা সকলে মান নির্ণয় করতে পারবে। তারপর দেখো 2 নম্বর, থার্ড ব্র্যাকেটের মধ্যে ফার্স্ট ব্র্যাকেট 6² ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ গুণ 6⁴, থার্ড ব্র্যাকেট ক্লোজ ভাগ 6�৭। 6 নম্বর দেখো, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান আছে কিন্তু 3। তোমাদের আবারও বলছি, এটা কিন্তু তোমার নমুনা প্রশ্ন, পর্ষদ থেকে দেওয়া নমুনা প্রশ্ন। এই প্রশ্নগুলো প্রতিটি বিদ্যালয়ের জন্য খুব ইম্পর্টেন্ট। একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য x + y সেন্টিমিটার, 2x + 1 সেন্টিমিটার, 4x - 8 সেন্টিমিটার হলে এই ত্রিভুজটির পরিসীমা কত? আচ্ছা, তোমাদের এই যে প্রশ্নগুলো, এরপর থেকে যে প্রশ্নগুলো আমি করাচ্ছি সে শুধু প্রশ্নগুলো তোমাদেরকে বলে দিচ্ছি। তো এর উত্তরগুলি যদি তোমরা চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তাহলে তোমাদের জন্য এর উত্তরপত্রটা নিয়ে আসব। গুণ করো -18/5 x² ব্র্যাকেট ক্লোজ গুণ ব্র্যাকেট শুরু 25/6 x² z² y ব্র্যাকেট ক্লোজ। 7 নম্বর দেখো, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 3 করে। সূত্রের সাহায্যে গুণ করো a² + a + 1 ব্র্যাকেট ক্লোজ ব্র্যাকেট শুরু a² - a + 1 ব্র্যাকেট ক্লোজ গুণ a⁴ - a⁴ + 1 ব্র্যাকেট ক্লোজ। তারপরটা বলেছে x = a + 1/a, y = a - 1/a হলে x⁴ + y⁴ - 2x² y² এর মান কত? তারপর দেখো 8 নম্বর, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে প্রশ্নের মান আছে 3 করে। উৎপাদক বিশ্লেষণ করো x⁴ + 64 y⁴। উৎপাদক বিশ্লেষণ করো, আবার কি দিয়েছে, x⁴ - 3x² y² + 9 y⁴। 9 নম্বরটা দেখো, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানেও কিন্তু প্রশ্নের মান আছে 3 করে। সমাধান করো x/2 - 2/5 = x/3 + 1/4। সমাধান করতে হবে, অর্থাৎ x এর মানটা তোমাদেরকে নির্ণয় করতে হবে। 2 নম্বর দেখো, একটি ব্যাগে 5 টাকার ও 10 টাকার মোট মুদ্রার সংখ্যা 20টি। ব্যাগে মোট 145 টাকা থাকলে কোন মুদ্রা কতগুলি আছে? 10 নম্বর দেখো, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান আছে 4 করে। ABC একটি ত্রিভুজ অঙ্কন করো যার AB = 4 সেন্টিমিটার, BC = 6 সেন্টিমিটার আর অ্যাঙ্গেল ABC = 45 ডিগ্রি। 2 নম্বর, একটি সমদ্বিবাহু ত্রিভুজ আঁকো যার সমান দুটি বাহু, প্রতিটির দৈর্ঘ্য 7.2 সেন্টিমিটার এবং সমান বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ 100 ডিগ্রি। 3 নম্বর দেখো, একটি সামান্তরিক অ্যাঙ্গেল AND আঁকো যার A = 6.6 সেন্টিমিটার, AN = 5.4 সেন্টিমিটার, অ্যাঙ্গেল LAN = 45 ডিগ্রি। আচ্ছা, এবার দেখো, প্রতি ক্ষেত্রে কেবলমাত্র চিত্র অঙ্কন চিহ্ন দিতে হবে। এটা তোমাদের কিন্তু পর্ষদের প্রশ্ন। 11 নম্বরটা দেখো, যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান আছে 3। দেখতে পাচ্ছ ত্রিভুজ দুটি সর্বসম কিনা যুক্তি দিয়ে লেখো। তোমাদের এর আগে সর্বসমতার তোমাদের শর্ত তোমাদেরকে বলেছি। তোমরা দেখতে পাচ্ছ 5 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার বাহু এই ত্রিভুজটার 6 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার বাহু। তো এই অনুযায়ী সর্বসম কিনা তোমরা যুক্তি দিয়ে লিখবে। তারপরে এই যে তোমাদের এখানে দেখতে পাচ্ছ বিপ্রতীপ কোণগুলি ও অনুরূপ কোণগুলি লেখো। এর আগে তোমাদের একান্তর কোণ, বিপ্রতীপ কোণ তোমরা বুঝতেই পারছো, এই যে এগুলো বিপ্রতীপ কোণ সব। আর অনুরূপ কোণগুলি কমেন্টে কিন্তু তোমরা অবশ্যই জানাবে। তোমাদের আবারও বলছি, এইগুলো সলিউশন যদি তোমাদের দরকার হয় অবশ্যই কমেন্টে জানাবে। যদি তোমাদের সত্যি দরকার হয় তাহলে আমি কিন্তু অঙ্ক করে খাতায় অঙ্ক করে তোমাদেরকে এর সলিউশনগুলো সব করিয়ে দেবো। প্রতিটি অঙ্কই কিন্তু এখানে সোজাই দিয়েছে। কোণ বেঁধে ত্রিভুজ আঁকো এবং ত্রিভুজগুলির কোণগুলির মান লেখো। 4 নম্বর দেখো, বাহু বেঁধে চতুর্ভুজের শ্রেণীবিভাগ করো। 5 নম্বর দেখো, একটি চতুর্ভুজের ঘূর্ণন প্রতিসাম্য কোণ 180 ডিগ্রি এবং প্রতিসম রেখা 2 হলে চতুর্ভুজটি কি হতে পারে তা লেখো। এবার দেখো 12 নম্বর, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 5। আমাদের সপ্তম শ্রেণীর 55 জন ছাত্রছাত্রী ও অষ্টম শ্রেণীর 60 জন ছাত্রছাত্রীর প্রিয় খেলার তথ্য জোগাড় করে নিচের টেবিলে লিখলাম। এই তথ্য দ্বিস্তম্ভ চিত্রের মাধ্যমে প্রকাশ করো। দেখো এখানে খেলা কি খেলা, ক্রিকেট, ফুটবল, সাঁতার, হকি, খোখো। তারপরে সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা কত,
অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা কত সব কিন্তু লেখা আছে। এখানে তোমাদের দ্বিস্তম্ভ চিত্রের মাধ্যমে তা প্রকাশ করতে হবে। 2 নম্বর দেখো, কৃষ্ণনগরের একটি কুমোরের 5 মাসের মাটির পুতুল ও সোলার তৈরি পুতুলের তথ্য নিচের টেবিলে লিখলাম। এই তথ্য দ্বিস্তম্ভ চিত্রের মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করো। এখানে মাস, কোন কোন মাস, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, মাটির পুতুলের সংখ্যা, সোলার পুতুলের সংখ্যা দেওয়া আছে। এখান থেকে তোমাদের দ্বিস্তম্ভ চিত্রের মাধ্যমে তোমাদের প্রকাশ করতে হবে। তো এই গেল তোমাদের সপ্তম শ্রেণীর প্রশ্নপত্র। এগুলো যেহেতু নমুনা প্রশ্নপত্র প্রতি বিদ্যালয়ের জন্য এগুলো খুব ইম্পর্টেন্ট। তোমাদের যদি এইগুলোর সলিউশন মানে এই শর্ট কোশ্চেনের পর থেকে যে সলিউশনগুলো আমি তোমাদেরকে করিয়ে দিলাম না এখানে, সেইগুলো যদি দরকার হয় অবশ্যই আমাকে জানাবে। আমি তোমাদের খাতায় সলিউশন করে সুন্দর করে করিয়ে দেবো। তোমাদের কমেন্ট পেলে আমাকে এই সলিউশন করতে আরও উদ্বুদ্ধ করবে। তোমাদের এই মডেল প্রশ্নটা ভালো করে প্র্যাকটিস করো এবং বইয়ের অঙ্কগুলো তোমরা সকলে খুঁটিয়ে করো। তাহলে আশা করি তোমাদের পরীক্ষায় 100% সাফল্য নিশ্চিত। তোমরা সকলে ভালো থাকবে, সকলে সুস্থ থাকবে। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে।